করেছেন ন্যাশনাল ভাবে না, বেদি যেহেতু ইন্টারন্যাশনাল, আল্লাহ ডাক দিয়েছেন পুরা গোটা বিশ্বের মুসলমানদেরকে। আল্লাহ তাআলা ডাকও দিয়েছেন ওইভাবে, ডাক দিয়ে বলেছেন ইন্নামাল খামরু, এক নম্বরে হলো মদ, দুই নম্বর কি ওয়াল মাইসির, দুই নম্বরে জুয়া, দুই নম্বরে কি কথা কয় না, দুই নম্বরে কি এই জুয়ার বেদি আমাদের সমাজে আছে না নাই? তো কথা দিয়ে শুধু মিললে দিতেছে গা, খাফের খাপ মুনতাজের বা হইতেছে। ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মাইসির মানে জুয়া, মাইসির মানে কি? আশ্চর্য হয়ে যাবেন, এই জুয়া এটা এত বেশি বাড়ছে, আজকে ছোট ছোট নাবালক বাচ্চারা পর্যন্ত জুয়ার প্রশিক্ষণ চালাইছে। কিভাবে? মার্বল খেলে টাকা দিয়া, কথা কয় না, কি দিয়া? মার্বল খেলে, ছোট ছোট শয়তানের ডিম, মার্বল খেলে টাকা দিয়া জুয়া। বলেন আজকে আমার ছেলে যদি মার্বল খেলে টাকা দিয়া, সে কিছুদিন পরে বড় জুয়ারি হবে, জুয়ারি হবে কি হবে না? বলেন এটা কি সামাজিক রোগ না রোগ না? এটা কি শুধু সামাজিক রোগ না ন্যাশনাল রোগ? শুধু ন্যাশনাল রোগ না আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল রোগ? ইন্টারন্যাশনাল রোগ। তাহলে কয়টা হইল? দুইটা। তিন নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আনসাব, তিন নাম্বার হলো লটারি। তিন নাম্বার হলো কি? না কি? লটারি। লটারি, লটারির প্রচলন আমাদের দেশে আছে না নাই? আছে। এই লটারি এটাও জুয়ার অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? লটারি ও জুয়ার অন্তর্ভুক্ত। এ হলো তিন নাম্বার। চার নাম্বার কি বলছি? আনসব মানে প্রতিমা, প্রতিমা। শেষে আরেকটা শব্দ আছে, ওইটা হলো লটারি। আনসব মানে কি? প্রতিমা। কি প্রতিমা? কাকে বলা হয়? মূর্তি। কোন মূর্তি? সব মূর্তি প্রতিমা না। মনে করেন রাস্তার মাঝখানে একটা মূর্তি বানায় রাখছে, কিন্তু এটাকে সম্মান দেখানো হয় না। কি দেখানো হয় না? সম্মান দেখানো হয় না, এটাকে পূজা করা হয় না, স্মৃতি হিসাবে রাখছে। এরকম আছে না? অনেক এরকম আছে না? এটাকে প্রতিমা বলা হয় না, প্রতিমা বলা হয় যাকে সম্মান দেখানো হয়। যাকে কি দেখানো হয়? নির্দিষ্ট তারিখে তার ছবির উপরে মালা দেওয়া হয়, যায়া সাইডে একটু মুছা দেওয়া হয়, এটারে কয় প্রতিমা। এটারে কি বলে? বলেন এই প্রতিমা পূজারীও আমাদের মধ্যে আমরা আছি না নাই? আছি না নাই? প্রতিমা পূজারী। এ হলো তিন নম্বর। চার নম্বর হলো ওয়াল আজলাম, লটারি। চার নম্বর কি? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মায়েদার 90 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে কয়টা জিনিসের কথা বললেন? এক নাম্বার বললেন মদ, দুই নাম্বার বললেন জুয়া, তিন নাম্বার বললেন প্রতিমা, চার নম্বরে বললেন লটারি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেইভাবে নাকি গরম আসে জাহান্নাম থেকে, এই চারটা কাজকে করায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কার পক্ষ থেকে এটা আসে? কয় রিজসুম মিন আমালিশ শাইতান। এই চারটা কাজ পৃথিবীতে কোনো মানুষ করতে পারে না, এটা একমাত্র শয়তানের কাম। কার কাম? কার কাম? পবিত্র না অপবিত্র? আল্লাহ একটা ওয়ার্ড ব্যবহার করেছেন, রিজসুম মিন আমালিশ শাইতান। পবিত্র না, জুয়া পবিত্র না, মদ পবিত্র না, লটারি পবিত্র না, প্রতিমা পূজারি পবিত্র না। রিজসুম, রিজসুম মানে নাপাক, অপবিত্র। মিন আমালিশ শাইতান, শয়তানের আমল। এই কারণে শয়তানের আমল পবিত্র হতে পারে না, শয়তানের পক্ষ থেকে হয়। শয়তান প্ররোচনা দিয়া এগুলা করায়, এই কারণে এগুলা নাপাক, অপবিত্র।
দেখি আমরা করবো না ছাড়বো? এখন আল্লাহ বলেন কি করবা? এই চার জিনিসের সম্মুখীন যখন হইবা, ইমানদার কি করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাজনিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদারেরা, যতক্ষণ পর্যন্ত ইমান আছে এই চারটার দ্বারে কাছে যাইবা না। যতক্ষণ পর্যন্ত মুসলমান হিসাবে আছো ততক্ষণ পর্যন্ত এই চারটার কাছে যাইবা না। ফাজনিবুহু, এর থেকে দূরে থাকো, এর থেকে তোমরা দূরে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা এই পৃথিবীতে আখিরাতে সফলকাম হতে পারো, যাতে করে তোমরা এই পৃথিবীতে আখিরাতে সাকসেস হতে পারো, সফলকাম হতে পারো, সফলতা অর্জন করতে পারো। এবার বলেন তো দেখি, এই চারটা কাজ করার মধ্যে সফলতা না না করার মধ্যে? এই জন্য আমি আগেই বলেছি এই চারটাকে প্রতিহত করতে হবে। শুধু মসজিদের খতিব সাহেব প্রতিহত করবে এরকম না, শুধু উলামা একরাম প্রতিহত করবে এরকম না। ইমানদার যে যেখানে আছে সেখান থেকেই প্রতিহত করতে হবে, প্রতিবাদ করতে হবে। কি পারবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ যেমনি কইছেন এটা কালকে ভুলে যাবেন। সবাই পারবেন? সবাই পারবেন? মত, এটাকে বলা হয় নিশা, খাইলে থাকে না দিশা। এটাকে কি বলা হয়? নিশা, খাইলে থাকে না দিশা। আগে তো মাশাআল্লাহ শুধু এক মদ আছিল, এখন তো মাশাআল্লাহ মদ, ইয়াবা, বাবা, নাতি, ফুতি, আরো কত কিছু, গাঞ্জা ফাঞ্জা দিয়ে খায়। কি ঠিক না ঠিক? একটা জিনিস শুধু আপনাদেরকে বলি, যেই ফ্যামিলিতে একটা ফ্যামিলি তছনছ হওয়ার জন্য একজন নিশাখোর যথেষ্ট। কয়জন? শুধু একটা ফ্যামিলি না, একটা সমাজ ধ্বংস হওয়ার জন্য একজন নিশাখোর যথেষ্ট। একটা গ্রাম নষ্ট হওয়ার জন্য একজন নিশাখোর যথেষ্ট। নিশাখোর যেখানে প্রতিহত হবে সেখানে। কি ঠিক না ঠিক? হ্যাঁ, তো আমাদের এই এলাকায়, আমাদের এই দেশে যারা নিশাখোর সব মনে ইন্ডিয়াতে সাপ্লাই হয়ে যাচ্ছে না, আমাদের সন্তানগুলাই। হ্যাঁ, তো কি পদক্ষেপ আপনারা নিলেন? কি পদক্ষেপটা নিলেন? এই জন্য মাঝে মাঝে রাগে কই, বেশি দিন ক্ষমতা আমাদেরকে দিতে হবে না। শুধু মদটাকে, নিশাটাকে এই দেশ থেকে একেবারে জিরোতে নিয়ে আসার জন্য আমার মতো মোল্লাদেরকে বেশি না, শুধু খালি ম্যাজিস্ট্রেটের পাওয়ার দেন 10 দিন। কয়দিন? 10 দিন দেন, 10 দিন। নিশা খুরি তো দূরের কথা, একেবারে নিশার মূল জায়গা থেকে মূলোৎপাটন করে দেওয়া হবে। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করছিল। কি করছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করছিল। রাজনীতিবিদরা যারাই আছেন, নিশা বন্ধ না করতে আপনারও শান্তি নাই। যে সময় ক্ষমতায় আসেন, এই চারটা বেদি যদি বন্ধ করা না হয় কারো শান্তি নাই। কি ঠিক না ঠিক? এই জন্য আমি কয়েকদিন আগে বলছিলাম এক কথা, আসলে কই হইলে এক গাছের মধ্যে বান্দর রয়েছে 70টা, গাছে উঠে বসে রয়েছে। গাছের ঠাল 70টা, কয়টা? 70টা ঢাল, 70টা ঢালের মধ্যে 70টা বান্দর উঠে বসে রয়েছে। আম গাছ, কি গাছ? একেবারে আমগুলা এইভাবে ধরুন তো আম। এখন গাছের মালিকের প্রয়োজন হয়েছে কিছু আম দরকার, শুক্কার মৌ খেতে, বুঝলেন না? যায় দেখে গাছের গোড়ায় ঠাল 70টা, বান্দরও 70টা। বান্দর কয়টা? আম আনা সম্ভব। শেষ পর্যন্ত এই লোকে এক বান্দররা কুড়া দিয়া বাইরিয়া একটু সরায়া পরে গিয়া কোন রকম উঠছে, এটাই লোক ওইটা আম পারার জন্য উঠছে, আম পারবে। ঠিক সেই মুহূর্তে 70 বান্দরে এমন ঝাঁকড়া দিছে, দেওয়ার লগে বেচারা কি আর আম আনতো, ঠাইল ভেঙ্গা বইরা হ্যাঁ ওই সুন্দর হয়ে বসে রয়েছে। কি ঠিক না ঠিক? এই যে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, বাংলাদেশের রংরে রংরে ইন্ডিয়ার বানরের মতো বসে আছে। ক্ষমতায় যেই যান না কেন এমন নাড়া দিবে, ক্ষমতা টিকায় রাখা যাবে না। মুক্ত করতে হইব। কি মুক্ত করতে হইব? ওই লোক যেরকম বানর মুক্ত না করে গাছে উঠছে ভুল, আমাদের এরকম একটা ভুল যাতে না হয়, এরকম একটা ভুল যাতে না হয়। এই জন্য বলতেছিলাম চারটা বেদি, কয়টা?
এক নম্বর হলো মত, এক নম্বর কি, তো ধারাবাহিকভাবে যাই কি কর। এক নম্বর মত, মত সম্পর্কে এই আয়াতের ব্যাখ্যায় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলা বাণী বলেছেন, কতগুলা বাণী বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজির একটা লম্বা হাদিস আছে, লম্বা হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবীকে কেন পৃথিবীতে পাঠাইছেন? চারটা মিশন নিয়ে নবী দুনিয়াতে এসেছেন। কয়টা মিশন বলেন? কয়টা মিশন? কয়টা মিশন? চারটা মিশন নিয়ে নবী দুনিয়াতে এসেছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ তাআলা বাসানি রাহমাতাল লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন। আখেরি পয়গম্বর বিশ্ব নবী বলেন, ইন্নাল্লাহ তাআলা বাসানি রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীকে, আখেরি পয়গম্বর বিশ্ব নবী বলেন, নবীকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ এক নম্বরে রাহমাতাল লিল আলামিন করে। রাহমাতাল লিল আলামিন হিসাবে নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করা হয়েছে। ওয়া হুদাল লিল আলামিন, পুরা পৃথিবীকে হেদায়েত করার জন্য পাঠানো হয়েছে। পুরা পৃথিবীর আলো হিসাবে পাঠানো হয়েছে। পুরা পৃথিবীর হেদায়েতের জরিয়া করে নবীকে পাঠানো হয়েছে। এই হলো দুইটা নবীর সার্টিফিকেট। এবার পয়গম্বর বলেন, আমাকে চারটা মিশন দিয়া পাঠানো হয়েছে। কয়টা মিশন? কোরআনে বর্ণিত ওই আয়াতে কয়টা বেদি? রূপ কয়টা আমাদের? নবীজি এখানে বলেন, আমাকেও চার মিশন দিয়া দুনিয়াতে পাঠানো হয়েছে। আমরা মানতে পারি আর না পারি, নবীজির মিশন তো সঠিক, কি ঠিক না? ঠিক। মানতে পারি আর না পারি, বিশ্বাস তো করতে হবে। আখেরি পয়গম্বর বিশ্ব নবী এবার বলেন, আমারানি রব্বি আজ্জা ওয়া জাল্লা, আমারানি রব্বি আজ্জা ওয়া জাল্লা বিমুহকিল মাযিফি ওয়াল মাযামির। আখেরি পয়গম্বর বিশ্ব নবী বলেন, আমাকে প্রথম যে মিশন দেওয়া হয়েছে এই পৃথিবীতে মানুষকে অশ্লীল দিকে ডাকার জন্য, মানুষকে অশ্লীলতা শেখানোর জন্য, মানুষের চরিত্র হরণ করার জন্য যেই গানবাদ্যের ব্যবস্থা, যেই গানবাদ্যের যন্ত্রপাতির ব্যবস্থা, আখেরি পয়গম্বর বলেন বিমুহকিল মাযিফি ওয়াল মাযামির, এই বাদ্যযন্ত্রকে শেষ করে দেওয়ার জন্য, জমি থেকে মিটিয়ে দেওয়ার জন্য, এই বাদ্যযন্ত্রকে বন্ধ করার জন্য আমি নবীকে আল্লাহ এক নাম্বার মিশন দিয়া বাড়াইছেন। কয় নাম্বার মিশন? এক নাম্বার। সুজা রাখি, পালন করতে পারি আর না পারি, সামাজিক ভাবে পালন করতে পারি আর না পারি, ব্যক্তিগত ভাবে তো পালন করতে পারবো। আমি যদি ব্যক্তিগত ভাবে পালন করি, কারো কি বাধা দেওয়ার ক্ষমতা আছে? হ্যাঁ, আমি ব্যক্তিগত ভাবে পালন করবো। বিমুহকিল মাযিফি ওয়াল মাযামিরি। দ্বিতীয় নম্বরে পয়গম্বর বলেন ওয়াল আওসান, পয়গম্বর বলেন প্রতিমা যেখানে প্রতিহত সেখানে। কি? প্রতিমা যেখানে প্রতিহত সেখানে। এটা আমার মিশন না, বিশ্ব নবী শ্রেষ্ঠ নবীর মিশন, যে নবীর সুপারিশ ছাড়া কোন চান্দু জান্নাতে যাওয়ার আশা করা যায় না। কোন ব্যক্তি জান্নাতে যাওয়ার আশা করা যায় না। নবীজির মিশন গুলা ছিল খুব কঠিন। দ্বিতীয় নম্বর, তৃতীয় নম্বর মিশন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসুলব। ওয়াসুলব, সুলব শব্দের অর্থ হইল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খ্রিস্টানদের চিহ্ন যেখানে মিটায়া দাও সেখানে। সুলব শব্দের অর্থ হইল ক্রুশ, যে চিহ্নটা আছে এই চিহ্ন যেখানে, এটাকে প্রতিহত করতে হবে সেখানে। খ্রিস্টানদের একটা চিহ্ন আছে, এই তীর্থবাদের ক্রুশ চিহ্ন, আপনারা দেখছেন? হ্যাঁ, আশ্চর্য হয়ে যাবেন। এই ক্রুশ চিহ্ন এই খ্রিস্টানেরা এরা ষড়যন্ত্র করে টাইলসে ঢুকাইছে। মুসলমানের বাসার যে গেট, এই গেটের মধ্যে ঢুকাইছে। শুধু এতটুক না, ডাক্তারের পর্দার মধ্যে যায় দেখবেন দুইটা প্লাস চিহ্ন এরকম থাকে, এটা হলো ক্রুশের চিহ্ন। কিসের চিহ্ন এটা? জোরে বলেন। এরকম খুইলা কেউ কথাগুলো বলে না। আজকে সুযোগ পাইছি, আমিও মানুষ দেশি, আপনারাও দেশি, কি ঠিক না ঠিক?
যা কিলাকিলি হয় আমরা কি ঠিক না ঠিক? এই জন্য কথাগুলো বলেছি। ক্রুশ, এই ক্রুশ চিহ্ন, এটাকে সাপোর্ট করার জন্য নবীকে পৃথিবীতে পাঠানো হয় নাই, বরং এটাকে ডিনাই করার জন্য পাঠানো হয়েছে। এই জন্য আমরা খুব খেয়াল রাখবো, মসজিদে টাইলস লাগাই, খেয়াল রাখবো এর মধ্যে কোনো ক্রুশের চিহ্ন আছে কিনা। আমি আশ্চর্য, আমি এক মসজিদে গেছি একবার নামাজ পড়তে, তো আমার ছাত্র হলো ইমাম খতিব, বললো হুজুর মসজিদটা খুব সুন্দর হয়েছে। আমি বলি বাবা খুব সুন্দর হয়েছে, তবে হাজার হাজার লক্ষ লক্ষ ক্রুশের চিহ্ন মসজিদে ঢুকছে। হুজুর কি বললেন? হ্যাঁ বলছি, ওই ক্রুশ, ওই যে ওই 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 টাইলসের দিকে তাকায় দেখো, মাঝখানে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কত সুন্দর, কিন্তু তার চতুর্দিক দিয়ে দেখো এই ক্রুশের চিহ্নের অভাব নাই। এক একটা টাইলসের মধ্যে প্রায় 400 করে ক্রুশের চিহ্ন দেওয়া হয়েছে। আচ্ছা মুসলমান আমরা কোথায়? আমরা ঘুমন্ত। আমরা কোন অবস্থায় আছি? ঘুমন্ত। অথচ আমাদের মসজিদের ভিতরে খ্রিস্টানদের চিহ্ন, এই ক্রুশের চিহ্ন ঢুকিয়ে দেওয়া হয়েছে, ঘরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, মুসলমানের ঘরের জ্ঞানের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ সবাইকে সচেতন হওয়ার তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪র্থ নম্বরে বলেন ওয়া আমরিল জাহিলিয়া। এটা ব্যাখ্যা করার মতো না, এটা হলো কুসংস্কার যা আছে, এই কুসংস্কারগুলিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বুঝায়া মানুষকে বুঝিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে এই কুসংস্কার থেকে মানুষকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বাঁচায়া এমন এক জাতি তৈরি করে গিয়েছেন যাদেরকে কিয়ামত পর্যন্ত স্বর্ণের মানুষ বলা হয়। ঠিক না ঠিক? এই জন্য বলতেছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন কয়টা? আমরা রাষ্ট্রীয়ভাবে পালন করতে পারি আর না পারি, চেষ্টা করব, তবে ব্যক্তিগতভাবেও পালন করতে পারি কি পারি না? পারবো কি পারবো না? বলতেছিলাম প্রথম যেই বেদি মত, আখেরি পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন মত সম্পর্কে পয়গম্বর বলেন, যারা আছেন খুব খেয়াল করে শুনবেন মেহরবানি করে। আমাদের কেউ কেউ আছে শুকনা খায়, কেউ কেউ আছে তরল খায়, কেউ আছে বাংলা খায়, কেউ আছে বাহিরের টামড়া খায়। আখেরি পয়গম্বর বিশ্ব নবী বলেন মদ খাওয়ার কুফল কি? আখেরি পয়গম্বর বিশ্ব নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখেরি পয়গম্বর বিশ্ব নবী বলেন আখেরি যুগে আমার এমন কিছু হতভাগা উম্মত, কপাল পোড়া উম্মত পৃথিবীতে আসবে। লা তাকুনান্না মিন উম্মতি কওমুন ইস্তাহিলুনাল হারিরা ওয়াল খামরা ওয়াল মাযিফা। আখেরি পয়গম্বর বিশ্ব নবী বলেন আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক আসবে পৃথিবীতে, আখেরি যুগে আসবে, এদের হবে পোড়া কপাল্লা, এদের পোড়া কপাল, হতভাগা। পয়গম্বর বলেন এরা চিকন চিকন কাপড়, রেশমি কাপড় তারা পরিধান করবে হালাল মনে করে, মদ পান করবে হালাল মনে করে, তারপর বাদ্যযন্ত্র এইগুলা নিয়ে খেলামেলা করবে হালাল মনে করে। আখেরি পয়গম্বর বিশ্ব নবী বলেন কুরআন ও হাদিসের ওয়াকাত দলিল আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস খুব ভালোভাবে শুনে নেন। প্রত্যেকটা মানুষের ঈমান রক্ষা করার জন্য এই ফর্মুলাটা জেনে নেওয়া দরকার। এটা ইসলামী শরিয়ার একটা মূলনীতি। আখেরি পয়গম্বর বিশ্ব নবী বলেন মা আমানা বিল কুরআন মান ইস্তাহাল্লা মাহারামাহু। আখেরি পয়গম্বর বিশ্ব নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা মূলনীতি আছে, আল্লাহর কোরআনের দ্বারা যেই বিষয়টা হারাম প্রমাণিত হয়, অকাট্য সহিহ হাদিসের দ্বারা যেই বিষয়টা হারাম প্রমাণিত হয়, এমন জিনিসকে হালাল মনে করতে দেরি হবে, এই ব্যক্তির ঈমান যাইতে দেরি হবে না। এটা ইসলামের মূলনীতি। বলেন তো মূলনীতি নাকি? কোরআনের অকাট্য দলিলের দ্বারা প্রমাণের দ্বারা যেই বিষয়টা হারাম প্রমাণিত হয়, সহিহ হাসান হাদিসের দ্বারা যেই বিষয়টা হারাম প্রমাণিত হয়, এবং হারাম বিষয়কে যদি কোনো ব্যক্তি অজ্ঞতার কারণে হালাল মনে করে, ঈমান থাকবে না যাবে? জোরে কোন? এটা আমার না পয়গম্বরের দেওয়া মূলনীতি। প্রত্যেকটা ঈমানদারের এটা জানা থাকা দরকার। আমি একটা গুনার মধ্যে লিপ্ত, এটা জানি হারাম, আমি হারাম যাই না করলাম কবিরা গুনাহ হবে, তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু আমি যদি বৈধ হালাল মনে করে করতে দেরি হবে, আমার ঈমান যাইতে দেরি হবে না। আমাদের এই ব্যাপারে সচেতন হওয়ার দরকার আছে না নাই? বলেন ইসলামের মূলনীতি কি? কোরআন ও হাদিসের দ্বারা ওয়াকাত প্রমাণিত যেটা হারাম,
এই হারাম বিধানকে কোন ব্যক্তি হালাল মনে করলে ঈমান থাকে না যায়? জোরে বলেন। এরকম কোন বিষয়কে যদি আমরা হারাম মনে করি, হালাল মনে করি, হারাম বিষয়কে হালাল মনে করি, ঈমান চলে যাবে। আমার নামাজের দ্বারাই কি হবে, রোজার দ্বারাই কি হবে, দানের দ্বারাই কি হবে, সদকার দ্বারাই কি হবে, বড় গরু কুরবানি দিলেই কি হবে? আমার তো ঈমান শেষ। আমার কি শেষ? এটা ইসলামিক মূল নীতি শিখাই দিলাম, খুব খেয়াল রাখবেন এটা। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। বলতেছিলাম আখিরি পয়গম্বর বিশ্বনবী বলেন, এমন কিছু লোক পৃথিবীতে আগমন করবে, এরা মদকে হালাল মনে করবে, বৈধ মনে করবে। কি মনে করবে? বৈধ মনে করবে। কেন বৈধ? কয় সরকার অনুমতি দিছে। আপনি তো নজরুবিল্লাহ কইছেন, আপনি তো নজরুবিল্লাহ কইছেন। আমি এরকম বহুত জায়গায় বিপদে পড়ছি। কয় এটা সরকারি আইন, এটা মানুষ লাগবো, কোরআনের বিরুদ্ধে হইল নজরুবিল্লাহ। কি আছে না এরকম? সরকার 100% না, 500% না, 1 কোটি% মদের লাইসেন্স দিতে পারে, কিন্তু একজন ইমানদার এটাকে বৈধ মনে করতে পারে না। কি জোরে কন? বৈধ মনে করার সাথে সাথে ঈমান চলে যাবে। আরো কিছু মারাত্মক বিষয় আছে, আপনারা হজম করতে পারবেন না, এই জন্য কইতাম না, হজম করতে পারতেন না। আরো কিছু কঠিন বিষয় আছে, এতটুকু পর্যন্ত রাখলাম। এই মদ, এই নিশা বর্তমান যুগ পুরা দেশ ছেয়ে গেছে। মদের সাথে গাঞ্জা আছে না নাই? আশ্চর্য লাগে, মশওয়ারা হইয়া খায় 10-12 জন মিল্লা। কি ঠিক না? ঠিক কথা কয় না। গাঞ্জা কি? গাঞ্জা তো খাইছে এই খাচ্ছররা, গাঞ্জা খাইতে খাইতে এবার গাম খায়। গাম কি খায়? কি খায়? কথা কন, কি খায়? কিচ্ছু হয় না, কয়বার গাম খেয়ে লাগবে। কি ঠিক না? আছেন এগুলা? এই যে নেতৃস্থানীয় যারা আছেন, এই সংস্কারগুলা করার চিন্তা করেন। আজকে একটা এলাকায় 10 জন খায়, আরেকটা এলাকায় 5 জন খায়, আরেকটা এলাকায় 20 জন খায়। আগামী 20 বছর এইভাবে চললে 70% হবে নিশাখোর। কি হইব? নিশাখোর হয়ে যাবো। এই জন্য আগ থাকতেই। আর যেই ছেলেটা নিশার সাথে জড়িত হয়ে গেছে, আমি মনে করি এই ছেলেটা পরিবারের জন্য বোঝা, সমাজের জন্য বোঝা, ইউনিয়নের জন্য বোঝা, পৌরসভার জন্য বোঝা, থানার জন্য বোঝা, আসমানের নিচে জমিনের উপরে এর দ্বারা এক ভাইও কাজে আসবে না, উপকার কোনো উপকারে আসবে না। কি ঠিক না? ঠিক পরিস্থিতি এরকম না? হ্যাঁ, গাঞ্জা খাইতে 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 খেজুরের ডাল যেরকম হুগায় হুগায় তার হয়ে যায়, হেতার হয়ে গেছে। হ্যাঁ রে, যে আপনি সোজা কাম কেমনে করবেন? কথা কয়, কোমরের দিকে তাকাইলে মুজা ফিন্দান যাইব, মুজা। কি ঠিক না? ঠিক কি খাইতে খাইতে গাঞ্জা ফাঞ্জায়া খায়, আমাদের সামনে খায়, আমরা প্রতিহত করি না, আমরা প্রতিহত করি না। এই জন্য এই প্রোগ্রাম থেকে সবাই এটা নিয়ত করে দেবেন, এই নিশা যেখানে প্রতিহত করতে হবে সেখানে। ঠিক না? ঠিক যেখানে এই নিশাগ্রস্ত লোকগুলাকে কোনো কোনো জায়গায় বলে সুজা হরার মেশিন বাড়িয়েছে, এখন ওই এলাকায় পৌঁছে দিতে মেহরবানি করে। কি ঠিক না? ঠিক আপনাদেরকে আরো সহজে বুঝাই। এই নিশাখোর এরা হলো গান্ধীর মতো, গান্ধী ফুকার মতো। কিসের মতো? যারা এখন কিসের মতো? গান্ধী ফুকার মতো। মনে করেন একটা লোক পুরা এলাকায় 1 বিঘা এই শাইল জমিন, মাত্র পুরা এলাকায়, পুরা শ্রীপুর থানা 1 বিঘা জমিন করছে। কয় বিঘা? আর পুরা শ্রীপুর থানার কৃষক ভাইরা আমরা যারা আছি, তারা হাত পা বুকে নিয়ে বসে আছি। কয় ভাই খেত করছে? যখন খেত বারণ শুরু হয়েছে, পুরা শ্রীপুর থানার গান্ধী যা আছে দাওয়াত দিয়া, মাইকিং কইরা, লিফলেট দিয়া দাওয়াত দিয়ে নিয়ে আইব, ল যাই অমুক কমিশনের 1 ভাই খেত করছে, সাফা করমু, সাফা খাইয়া। কথা কন, কি খাইব কি খাইব না? ঠিক তেমনি ভাবে গান্ধী পোকায় যেরকম নাকি ফসল ধ্বংস করে দেয় মুহূর্তের ভিতরে, এক সমাজে, এক ফ্যামিলিতে, এক এলাকায় একটা নিশাখোর থাকলে পুরা সমাজটাকে ধ্বংস করে দিবে গান্ধী পোকার মতো। কি ঠিক না? ঠিক করবি, কেউ করবে না, হইতাছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, সবাইকে আল্লাহ বুঝার তৌফিক দান করেন।
আখেরি পয়গম্বর বিশ্ব নবী বলেন 3 প্রকার ব্যক্তির জন্য জান্নাত হারাম। কয় প্রকার? কয় প্রকার ব্যক্তির জন্য? তো কারা কারা একটু চিহ্নিত করার দরকার আছে না? আমার কথা না, আখেরি পয়গম্বর বিশ্ব নবী বলেন 3 প্রকার আমার উম্মতের জন্য জান্নাত হারাম। আখেরি পয়গম্বর বিশ্ব নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। আমার উম্মতেরা শুনে রাখো, 3 প্রকার ব্যক্তির জন্য জান্নাত হারাম। 8 জান্নাত, এই 8 জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছেন 3 প্রকার ব্যক্তির জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। জান্নাত 3 প্রকার ব্যক্তির জন্য হারাম। 1 নাম্বার মুদমিনুল খামর, নাম্বার 1 মদখোরের জন্য, নিশাখোরের জন্য জান্নাত হারাম। কয় প্রকার ব্যক্তির জন্য জান্নাত হারাম বলেন? 1 নাম্বার কে? 1 নাম্বার নিশাখোর। এক কথায় কি খোর? মদখোর কইলে শরম লাগে, একটু সম্মানী ভাষায় বলি নিশাখোর। কি খোর? কি খোর বলেন? নিশাখোর। মদখোর বলেন না, মদখোর বলে শরম লাগে। নিশাখোর বলবো আমরা শুদ্ধ ভাষায়, সাধু ভাষায়। কি ঠিক না ঠিক? আখেরি পয়গম্বর বিশ্ব নবী বলেন নিশাখোরের জন্য জান্নাত হারাম। আখেরি পয়গম্বর 2 নম্বর বলেন, 2 নম্বর অপরাধীটাকে দেখি আমাদের সমাজে আছে কিনা। পয়গম্বর বলেন আকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য সন্তান যে ব্যক্তি হয়, এই ব্যক্তির জন্য আল্লাহর তৈরি 8টা জান্নাত হারাম। 2 নম্বরে কে? মা বাবার অবাধ্য সন্তান। মা বাবার কি সন্তান? অবাধ্য সন্তানের জন্য আল্লাহর দেওয়া জান্নাত হারাম, আল্লাহর তৈরি জান্নাত হারাম। 3 নম্বর ব্যক্তি কি? আখেরি পয়গম্বর বিশ্ব নবী বলেন ওয়াদুয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবস। এই জায়গার মধ্যে যাই আমরা ধরা খাই বেশি। আখেরি পয়গম্বর বিশ্ব নবী বলেন ওয়াদুয়ুসুল্লাযী ইউকিরু ফিহি আহলিহিল খাবস। পয়গম্বর বলেন 3 নম্বর ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম যেই ব্যক্তিকে দুয়ুস বলা হয়। দুয়ুস কাকে বলা হয়? এর ডেফিনেশন কি, এর সংজ্ঞা কি? আখেরি পয়গম্বর বিশ্ব নবী দিয়েছেন ইউকিরু ফি আহলিহিল খাবস। আমার উম্মতের মধ্যে যে উম্মত একটা বাড়ির ফ্যামিলির গার্ডিয়ান হবে, অভিভাবক হবে। আমরা ফ্যামিলির অভিভাবক আছি না নাই? আছে না নাই? প্রত্যেকটা ফ্যামিলির অভিভাবক যে প্রত্যেকটা লোককে আল্লাহর দরবারে তার দায়িত্ব, যে ব্যক্তি দায়িত্বশীল, তার দায়িত্বশীলতার জবাবদিহিতা আল্লাহর দরবারে করতে হবে। কার দরবারে করতে হবে? আখেরি পয়গম্বর বিশ্ব নবী বলেন পুরো পৃথিবীর ফ্যামিলি মেম্বারদের মধ্যে যিনি নাকি ফ্যামিলি মেম্বারদের চেয়ারম্যান হবে, ফ্যামিলির গার্জিয়ান হবে, অভিভাবক হবে, গার্ডিয়ান হবে, পয়গম্বর বলেন এমন গার্ডিয়ানের জন্য জান্নাত হারাম যেই গার্ডিয়ানের বাড়িতে এমন অশ্লীলতা আছে কিন্তু গার্ডিয়ান কিছু কয় না। গার্ডিয়ান কি? ছেলে বেনামাজি, গার্ডিয়ান বলে না যে বাবা একটু নামাজ পড়। ছেলে অশ্লীলতায় লিপ্ত, তার ফ্যামিলি মেম্বারের ভিতরে অশ্লীলতায় লিপ্ত, বিভিন্ন গুনায় জর্জরিত, কিন্তু অভিভাবক অভিভাবিকা কিছুই বলে না। নবী বলেন এই ব্যক্তির জন্য জান্নাত হারাম। যদি আমি হই আমার জন্য, খালি আমরা বলে কইতাম কে, যদি এই অপরাধে আমিও অপরাধী হই আমার জন্য জান্নাত হারাম। শুধু আপনাদের জন্য না, আমার জন্য। এখন না, আইন সবার জন্য সমান। অপরাধ, অপরাধের বিচার আল্লাহর কাছে সবার জন্য সমান। এই 3 অপরাধে যদি আমি অপরাধী হই, আমিও, আমার জন্য জাহান্নাম, জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। এই 3 প্রকার ব্যক্তি, এই 3 প্রকারের মধ্যে 2 নম্বর হইল মা বাবার অবাধ্য সন্তান। মা বাবার, এদের একটা অপশন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। যারা এরকম বিপদে ভুগতেছেন যে হুজুর অনেক সময় ভুলবশত মার সাথে বাবার অবাধ্য সন্তান ছিলাম, কিন্তু মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, এখন আমার করণীয় কি? এখন আমার করণীয় কি? আমি কি মা বাবা পৃথিবী থেকে চলে যাওয়ার পরেও আমি কি বাধ্য সন্তান হতে পারবো? এমন অপশন কি আছে? আখেরি পয়গম্বর অপশন দিয়েছেন। কি দিয়েছেন? অপশনটা শুনবেন তো?
একসময় ছোট ছিলাম, মা বাবার অবাধ্য ছিলাম, কিরকম অনেকে আমরা আছি না? কিন্তু মা বাবা মারা গেছে, পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেছে, মা বাবা থেকে ক্ষমা নেওয়ার মতো সুযোগ পাই নাই। কিন্তু এখন বুঝে আসছে, হায়রে আমি তো অপরাধ করে ফেলেছি, এখন কি মা বাবা পৃথিবীতে নাই, এমন তো অবস্থায় আমি কি মা বাবার বাধ্য সন্তান হওয়ার কোনো অপশন আছে? হ্যাঁ হ্যাঁ আছে। আখরি পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন হ্যাঁ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আবদা লা ইয়ামুতুল ওয়ালিদা আও আহাদুহুমা। আখরি পয়গম্বর বিশ্বনবী বলেন, এমন একজন মানুষ, এমন একজন আল্লাহর বান্দা, যেই বান্দার মা দুনিয়া থেকে মারা গেছে অথবা মা বাবা উভয়জন মারা গেছে, কিন্তু এই সন্তানরা অবাধ্য ছিল। কি ছিল? অবাধ্য ছিল। এখন তার বুঝে আসলো আমার তো বাধ্য হওয়া দরকার, কোন অপশন পৃথিবীতে আছে কিনা। আখরি পয়গম্বর বিশ্বনবী যখন ওই আখরি পয়গম্বর বলেন, ওয়া ইন্নাহু লাহুমা লাকুন, এই ব্যক্তিটা এই মা বাবার অবাধ্য ছিল, অবাধ্য। এখন বাধ্য হওয়ার অপশন আছে কিনা? আখরি পয়গম্বর বিশ্বনবী বলেন, ফালা ইয়াজালু ইয়াদউ লাহুমা। দুইটা কাজ যদি পৃথিবীতে এই সন্তান করতে পারে, তাহলে মা বাবার বাধ্য সন্তান হিসাবে আল্লাহর দরবারে গণ্য হবে। কয়টা অপশন? এক নম্বর, ইয়াদউ লাহুমা, মা বাবার জন্য দোয়া করবে। মা বাবার জন্য কি করবে? কি দোয়া করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা আমার বাবাকে, আমার মাতা পিতাকে এমন ভাবে দয়া করেন, মায়া করেন, সে ছোট অবস্থায় আমার প্রতি যেরকম দয়া মায়া করেছেন। বলেন তো, অবাধ্য সন্তান মা বাবা মৃত্যুবরণ করার পরেও বাধ্য হওয়ার অপশন কয়টা? জোরে বলেন, পিছনে যারা তারা বলেন কয়টা? এক নাম্বার হলো মা বাবার জন্য দোয়া করা। বাবার জন্য কি করা? আল্লাহ আমার মা বাবাকে আপনি মাফ করে দেন। আখরি পয়গম্বর বিশ্বনবী বলেন, মা বাবার জন্য সবচাইতে বড়, সবচাইতে দোয়া করার সবচাইতে একটা টাইম হলো শুক্রবার দিন। কোন দিন? কোন দিন বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আছে বাবা আছে, যেই মার জমি দিয়া জমিওয়ালা হইলাম, যেই বাবার ব্যবসা দিয়া ব্যবসাওয়ালা হইলাম, বাবার বাড়িঘর দিয়া বাড়িঘরওয়ালা হইলাম, মা বাবা অন্ধকার কবরে, বাঙ্গা কবরে শুয়ে আছে, কি অবস্থায় আছে জানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো মা আর বাবা পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার পরে ওই সন্তানের উপরে, বিশেষ করে ছেলে সন্তানদের উপরে দায়িত্ব হলো প্রতি শুক্রবার দিন মা বাবার কবর জিয়ারত করা। মা বাবার কবর কি করা? জোরে বলেন কি করা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যারা কবরা আবওয়াইহি আও আহাদাহুমা ইয়াউমাল জুমআতি গুফিরা ওয়া কুতিবা বাররা। আখরি পয়গম্বর বিশ্বনবী বলেন, আমার যে উম্মত মা বাবার কবর প্রতি শুক্রবার দিন যে কোনো সময়ে যখন নাকি কবরের পাশে গিয়া কবর জিয়ারত করবে, আখরি পয়গম্বর বিশ্বনবী বলেন ওই ব্যক্তিকে মাফ করে দেওয়া হবে এবং তাকে সাথে সাথে মা বাবার বাধ্য সন্তান হিসাবে আল্লাহর কাছে গণ্য করা হবে। ওই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার হলো মা বাবার বাধ্য হওয়ার, আরেকটা অপশন হলো ওয়া ইয়াস্তাগফিরু লাহুমা হাত্তা ইয়াকুতুবুহুল্লাহু বাররা। আরেকটা হলো মা বাবার জন্য ইস্তেগফার করবে, মা বাবার জন্য গুনাহ মাফের দোয়া করবে, মা বাবাকে আল্লাহ মাফ করে দেন এই জন্য দোয়া করবে। এই দুইটা অপশন যদি কোনো ব্যক্তি চালু করতে পারে, সে যদি অতীতে মা বাবার অবাধ্য সন্তান হয়েও থাকে, আল্লাহ তাআলা এই দুই অপশন দিয়েছেন, নবীজি এই দুইটা অপশন দিয়েছেন, এই সন্তানটা আল্লাহর দরবারে মা বাবার বাধ্য সন্তান হিসাবে গণ্য হবে। আল্লাহ আমাকে এবং সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ আমাকে এবং সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। বলতেছিলাম বেদি কয়টা? এই বেদির একটা হাদিস আপনাদেরকে শোনায় দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? একটা হাদিস, এটা হাদিসে কুদসি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে
আল্লাহ কসম করছেন, কিরা কাটছেন। বলেন তো কি করছে? আল্লাহ কিরা কাটছেন। কিরা কি করছেন? আচ্ছা, আল্লাহ কিরা কাটে স্বাভাবিক ব্যাপারে না খুব মারাত্মক? কিরা কাটা আল্লাহ তাআলা আমাদের নবীকে কি জানাইছেন, কি মেসেজ দিছেন, ওই মেসেজটা আমাদের জানা দরকার আছে না নাই? ওই প্রথম বিপদ, প্রথম যে বেদি, ওই বেদি সম্পর্কে জানান। আখিরি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালাফা রাব্বি আযজা ওয়া জাল্লা। আখিরি পয়গম্বর বিশ্ব নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বিষয়ে আমার সাথে এরকম ভাবে হলফ করেন নাই, এমন ভাবে কিরা কাটেন নাই, কসম কাটেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে একটা বিষয়ে কসম কেটেছেন। কি কসম কেটেছেন? কবি ইজ্জাতি। আল্লাহ কসম কেটেছেন আল্লাহর বরত্বের, আল্লাহর সম্মানের, আল্লাহর ইজ্জতের। আল্লাহ বলেন বি ইজ্জাতি, আমার ইজ্জত সম্মানের শপথ, আমার ইজ্জত সম্মানের কিরা। আল্লাহর ইজ্জতের সম্মানের কিরা কাইটা, কি মেসেজটা দিয়েছেন, কি কথাটা বলেছেন, খুব নিবিড়ভাবে কথাটা শুনে নেন। আল্লাহ সবাইকে শোনার তৌফিক দান করেন। আখিরি পয়গম্বর বিশ্ব নবী বলেন, লা ইয়াশরিবু আবদুন মিন আবিদি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীকে বলেন, হে নবী উম্মতকে জানায় দেন, আমি আল্লাহ কি বললাম জানায় দেন। লা ইয়াশরিবু আবদুন মিন আবিদি। পুরা পৃথিবীতে যে কোনো জায়গা থেকে আমার কোনো বান্দা যদি এক ডোক মদ খায়, কয় ডোক? কথা কন, কি বলছে? এই হাদিসই শেষ, ছোট্ট হাদিস। এক ডোক কয় ডোক? এক ডোক কয় মন? হ্যাঁ, একবার পানি পান যতটুকু করতাম পারি স্বাভাবিকভাবে, পানি যতটুকু গিলতারি, এটারে কি কয়? এক ডুব। নবী বলেন, আল্লাহ বলেন, নবী না, আল্লাহ নবীর কাছে শপথ করে ঘোষণা দিয়েছেন, আমি আল্লাহ আমার ইজ্জতের শপথ করে ঘোষণা দিলাম। আপনি উম্মতকে জানায় দেন কি, আমার বান্দাদের মধ্যে যেই বান্দা লা ইয়াশরিবু আবদুন মিন আবিদি জুরআতান, আমার বান্দার মধ্যে যেই বান্দা এক ডোক মদ পান করবে, কয় ডোক? এক ডোক মদ পান করবে। আখিরি পয়গম্বর বলেন, আল্লাহ আমাকে জানাইছেন মিন খামরিন, নিশা থেকে এক ডোক। তাহলে বলবেন হুজুর মদ এটা তো এক ডোক, গাঞ্জা এক টান। কয় টান? কথা কয় না। আল্লাহ রসুল মদের কথা বলছেন এক ডোক, তাহলে আমরা তো গাঞ্জা খাই, এটার পরিমাণ কি? ওই এক টান। কয় টান? এক টান দিলে 14 দূর, এক টান, বুঝছেন? এটা হলো গাঞ্জার ফান করার পরিমাণ, এক ডোকের পরিমাণ এক টান। তাহলে গাঞ্জার এক টান, এবার এক টান, গ্রামের এক টান, মদের এক ডুক খাইছি। কি হয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা সাকাইতুহু মিনাস সাদিদি মিসলাহা। আখিরি পয়গম্বর বিশ্ব নবী বলেন, আল্লাহ আমাকে জানাইছে, এটা আমি নবীরও ঘোষণা না, আল্লাহর ঘোষণা। কয় যেই পরিমাণ তুমি পৃথিবীতে মদ খাইছো, জাহান্নামীদের পুষ, জাহান্নামীদের রক্ত, জাহান্নামীদের ক্ষত থেকে, জাহান্নামীদের ক্ষতস্থান থেকে যেই মদ আর রক্ত, যেই পুষ নাকি বের হয়েছে, ওই পরিমাণ মদ, যেই পরিমাণ মদ তুমি পৃথিবীতে খাইলা, এক ডোক মদ খাওয়ার কারণে জাহান্নামের এক ডোক মদ খাওয়ানো হবে, এক ডোক জাহান্নামের পুষ খাওয়ানো হবে। পৃথিবীর এক টান পরিমাণ গাঞ্জা, এক টান পরিমাণ ধান, এক টান পরিমাণ ইয়াবা, এক ডুক মদ, জাহান্নামের পুষ আর জাহান্নামীদের যেই রক্ত তাদের শরীর থেকে নির্গত হয়, ওই পুষ এই নেশাখোরদেরকে পান করানো হবে। আল্লাহ ফেরেশতাদেরকে দিয়া, জাহান্নামের ফেরেশতাদেরকে দিয়া পান করাইবেন। আল্লাহ আমাকে এবং সবাইকে এই সামাজিক, এই সমাজ নষ্ট করার, দেশ নষ্ট করার, আন্তর্জাতিক শান্তি নষ্ট করার, সামাজিক শান্তি নষ্ট করার যেই ব্যাধিগুলো আছে, এর মধ্যে মারাত্মক 4টা ব্যাধি। এর মধ্যে একটা হলো মদ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুমিনকে, প্রত্যেকটা মুসলমানকে এই ব্যাধি থেকে দূরে থাকার হেফাজত করেন। আল্লাহ তৌফিক দান করেন, আমরাও দূরে থাকবো। এখান থেকে একটা স্লোগান হবে এটা, মদ জুয়া যেখানে, প্রতিহত সেখানে। পারবেন তো ইনশাল্লাহ? কে কে পারবেন দেখি তো? আল্লাহ তুমি সবাইরে তৌফিক দান করো। আমরা